অন্যদের সাথে হাসিনার গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানকেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হয়। এ সময় তিনি বিমর্ষ ছিলেন। প্রিজন ভ্যানে উঠে হাত নাড়িয়ে তিনি বলতে থাকেন, আমি কখনো আয়নাঘরে চাকরি করিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় গুলশান থানার ওসি ছিলেন মাজহারুল ইসলাম। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে বাঁচান, আন্দোলনকালে আমি ছাত্রদের পক্ষে ছিলাম। এদিকে সম্প্রতি হাসিনার উপদেষ্টা সালমান-এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫ হেভিওয়েট নেতার পক্ষে শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন এমন সম্ভাবনা তৈরি হওয়ায় শুনানি করতে অস্বীকার করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। বুধবার শুনানিকালে জিয়াউল আহসান আসামির ডক থেকে চিৎকার করে বলেন, মাই লর্ড, আমি বলতে চাচ্ছি আমি কখনোই আয়নাঘরে চাকরি করিনি। বারবার ফেসবুকের মাধ্যমে বলা হচ্ছে মাই লর্ড, ভুল বলা হচ্ছে। আমি যেখানে চাকরি করেছি সেটা হচ্ছে টেকনিক্যাল জিনিস, সেটা কেউ বুঝে না বলেই উল্টাপাল্টা কথা বলে। আমরা কারো কল রেকর্ড ফাঁস করিনি। গুলশান থানার ওসি মাজহার ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমি সাভারের ওসি হিসেবে দায়িত্ব পালন করিনি। আমি তখন গুলশানের ওসি ছিলাম। আমি গণহত্যায় জড়িত ছিলাম না। এ সময় তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। বুধবার ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।